দেশের সব রাজ্যে এসআইআর, এটা কি সময়ের অপেক্ষা? এর কি আরো এক ধাপ এগিয়ে গেল? এই প্রশ্ন সামনে আসছে, কারণ এসআইআর নিয়ে ফের একবার চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সব মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের। রাজ্যের সিইও দফতরেও এসেছে চিঠি। রাজ্যের ইআরও এবং এইআরও পোস্টে সব অফিসার আছেন কি? যদি না থাকেন তাহলে কবে নিয়োগ হবে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে চিঠি। 29 আগস্ট বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে হবে। বিশদ তথ্য চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং এই চিঠি আসার পরই প্রশ্ন উঠছে, তবে কি দেশের সব রাজ্যে এসআইআর এর আরেক ধাপে চিঠি? কথা বলবো এই নিয়ে আমরা। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি তথ্য পাওয়া যাচ্ছে? জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে বিহারে যেমন এসআইআর শুরু হয়েছে, তেমনি বিহারের পরে পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত রাজ্যে একসঙ্গে এসআইআর লাগু করা হবে। এবং এই আবহের মধ্যেই দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে, যেমনটা তুমি বলছিলে। এবং মূলত দুটো বিষয়, এক হচ্ছে যে সমস্ত ইআরও এবং এইআরও পোস্টে অফিসাররা রয়েছেন কিনা সেটা জানাতে হবে কমিশনকে। যদি না থাকে তা সেটা অত্যন্ত দ্রুত নিয়োগ করতে হবে এবং কবের মধ্যে সেটা নিয়োগ হবে সেটাও জানাতে হবে। এবং পিএলওরা সব জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আপডেট দিতে হবে নির্বাচন কমিশনকে। এই মর্মে একদম বিস্তারিত রিপোর্ট, বিশদের রিপোর্ট পাঠাতে হবে 29 আগস্ট বিকেল 5টার মধ্যে। একটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে এক্ষেত্রে আইনি, যে যেহেতু একটা এসআইআর আবহ রয়েছে, কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে কবে এসআইআর বাকি সব রাজ্যে হবে সেটা দ্রুত জানানো হবে। এই রিপোর্ট পাওয়ার পরেই কি তাহলে এসআইআর এর নোটিফিকেশন আসবে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আয়েলি, একেবারেই অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এসআইআর নিয়ে কি আরো একটি ধাপ এগিয়ে গেল কেন্দ্র? দেশের সব রাজ্যে এসআইআর লাগু কি সময়ের অপেক্ষা? এই সময় এই প্রশ্নই সামনে আসছে, কারণ এসআইআর নিয়ে ফের একবার চিঠি নির্বাচন কমিশনের। সব মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে কমিশন। রাজ্যের সিইও দফতরেও এসেছে চিঠি। এই প্রসঙ্গে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, সব মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আমাদের রাজ্যের সিইও দফতরেও চিঠি এসেছে। সব রাজ্যের ইআরও এবং এইআরও পোস্টে সব অফিসার আছেন কিনা এই বিষয়ে বিশদ তথ্য চাওয়া হয়েছে। কিভাবে দেখছেন? জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেক বছরই বছরের শেষাশেষি স্পেশাল রিভিশন ক্যাম্পেনিং একটা হয় ভোটার লিস্টের, যাতে পরের বছরের শুরুতেই নতুন ভোটার লিস্ট বার করা যায়। এবার সেই কাজে ইআরও আছেন কিনা, এইআরও আছেন কিনা, সেটা সাধারণভাবে এটা একটা রুটিন ব্যাপার। সব থেকে এখানে গুরুত্বপূর্ণ যেটা দেখা যাচ্ছে, আপনারা যখনই আলোচনা করেন এসআইআর নিয়ে, এই এসআইআর এখন সংবাদের শিরোনামে এসছে, যেটা স্পেশাল রিভিশন 10 বছর 15 বছর অন্তর অন্তর হয়, 2002-এ শেষ হয়েছিল, আজকে 2025। সেটা কিন্তু শুধু একটা রাজ্য ধরে করার কথা নয়, যেটা এবারকার নির্বাচন কমিশন বিহারকে ধরে করতে শুরু করেছে এবং পশ্চিমবঙ্গে করবে, এইসব হুঙ্কার অনেক দিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের চাপে আমরা এবার দেখলাম যে তারা সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত সিইওকেই এই চিঠি দিচ্ছেন। অর্থাৎ একটা রাজ্যকে টার্গেট করে করা যে সুপ্রিম কোর্ট পছন্দ করছে না, সেটা আবার সামনে আসলো। দ্বিতীয়ত, এরই মধ্যে গতকাল সুপ্রিম কোর্ট যেটা বলেছে তারও প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, যে সামনের 29 তারিখে সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছে সমস্ত সিইওকেই। এবং এই সর্বদলীয় বৈঠক ডাকার মাধ্যমে এটাই প্রতিপন্ন হচ্ছে যে সব থেকে বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলি, তাকে বাইরে রেখে এইরকম কর্মসূচি করা যাবে না। ইলেকশন কমিশন যে বিজেপির অঙ্গুলি হেলনে একমুখী ব্যবস্থা করছিল, আমরা যা করছি সেটাই ফাইনাল, সেটা বোধহয় আর সম্ভব হবে না। সমস্ত রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে যাবতীয় ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে হবে।
ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। রাহুল বাবু, এসআইআর নিয়ে ফের চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সব মুখ্য নির্বাচনী আধিকারিককেই চিঠি দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সিইও দফতরে এই চিঠি এসেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, এমন যে বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই চাপেই সব রাজ্যে চিঠি পাঠানো হয়েছে। আপনি কি বলবেন? বেশ, তাতে যদি তৃণমূল খুশি হয় আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বক্তব্য একটাই, ভুয়া ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। অতএব তৃণমূল যদি মনে করে সুপ্রিম কোর্টের আদেশ মেনে সকলকে নিয়ে ইলেকশন কমিশন কাজ করছে, তৃণমূলের এই আনন্দকে আমরা সাধুবাদ জানাই। অতএব আর যেন নানান রকম ভাষা সেন্টিমেন্ট, নানা রকম প্রাদেশিক সেন্টিমেন্ট খুঁচিয়ে না তুলে এই এসআইআর কে বাধা সৃষ্টি করে। তা কি পারবে তৃণমূল? তৃণমূলের দ্বারা তার সম্ভব নয়। আসল ব্যথা তো তৃণমূলের ভোটার তালিকায়। সেই ভোটার তালিকা থেকে ভুয়া ভোটারের নাম বাদ গেলে তৃণমূলই ভুয়া হয়ে যাবে। সেই কারণের জন্য ওই ভয়ের চোটে তৃণমূল কংগ্রেস এগুলো করছে। তাই আমি মনে করি তৃণমূল যতই লাফাক আর যতই চিৎকার করুক, এসআইআর হবেই, আর এই রাজ্যের ভোটার তালিকা সংশোধন করেই ছাড়বে ইলেকশন কমিশন। ধন্যবাদ রাহুল বাবু। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।